Music present Purushottam se boom. Challenge, a challenge, a challenge. চ্যালেঞ্জ গানে পাওয়ার মিউজিকের আজকে জলবা দেখলো কারা দেখলো পুরো হরিদ্বার ডিজেল। আবার বন্ধুরা আজকে আপনারা অনেকে ভিডিও দেখেছেন যেখানে এমজে মিউজিকের সাথে এমজে সাউন্ডের সাথে কিন্তু 1 লক্ষ টাকার একটা কিন্তু কম্পিটিশন হয়েছে। ভাই বাজেট क्या है? 1 লক্ষ টাকা ইনাম। ভাই বাজেট क्या है? আমি অনেকগুলো ভিডিও দেখেছি, আপনারাও ভিডিওগুলো দেখে নিয়েছেন যে এমজে সাউন্ডের সাথে পাওয়ার মিউজিক কিভাবে ভয়ঙ্কর কম্পিটিশন করেছে। ভাই লেভেলে কম্পিটিশন, লেভেল ঠিক রেখে কম্পিটিশন, একে বলে লেভেল ঠিক রেখে কম্পিটিশন। আর লেভেল ঠিক রাখবেই না কেন? কারণ ভাই 1 লক্ষ টাকা ইনাম চাইতে ব্যাপার নয়। আমাদের এখানে একটা সেটআপকে ভাড়া করি আমরা 20,000 টাকা দিয়ে, ওই রকম 4x সেটআপকে, সেখানে 1 লক্ষ টাকা ইনাম খাড়ি কম্পিটিশনের জন্য। তো টাকাটা কে পেয়েছে বা আদৌ পেয়েছে কিনা সেটা আমি ভিডিও পাইনি, কিন্তু পাওয়ার মিউজিকের মালিক শ্রদ্ধেয় আমাদের পীযূষ দা বর্তমানে ট্রেন্ডিং সেটআপ পাওয়ার মিউজিক, বর্তমানে ভাইরাল সেটআপ পাওয়ার মিউজিক, বর্তমানে বাংলার নাম উজ্জ্বল করার জন্য একটাই সেটআপ, সে হলো পাওয়ার মিউজিক। কারণ হরিদ্বারে পুরো জলবা দেখিয়ে দিচ্ছে, কাতারে মানুষ আসছে, কাতারে অডিয়েন্সরা আসছে, যেখানে পাওয়ার মিউজিকের ভাইব্রেশন দেখতে আসছে। আর বস এমজে সাউন্ডের সঙ্গে যে কম্পিটিশনটা হলো ভাই সেই লেভেলের, তো যাই হোক পাওয়ার মিউজিক কিন্তু এবারে যে লুকটা করেছে এত দিনে কিন্তু ঠিকঠাক হয়েছে। প্রথম দিকে পাওয়ার মিউজিকের যে লুকটা ছিল সেখানে কিন্তু ব্যাসের সংখ্যা কম ছিল, তার জন্য একটু প্রবলেম চলছিল। বাট এবারে যে ফিগারটা হয়েছে না, একদম পারফেক্ট ফিগার হয়ে গেছে। তো আপনারা দেখে নিয়েছেন ভিডিওতে পাওয়ার মিউজিক কিন্তু এমজে সাউন্ড শুধু নয়, সারাদিনে অনেক সেটআপের সাথে কিন্তু কম্পিটিশন করছে। এবার তো মজা আছে, তবে কি রোডে যেতে কিছুটা একটা কি দুটো গানে কম্পিটিশন হচ্ছে, তারপর কিন্তু বেরিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এখানে আদার সেটআপগুলো কিন্তু গান বাজাচ্ছে জয় ভোলেনাথ। আচ্ছা আমি দেখলাম ওই যে এমজে সাউন্ডের উপরে যেই দাদা ভাইরা বসে আছেন ওনারা কিন্তু ডিজে সার্জেনের কমিটি বলে মনে হচ্ছে। আচ্ছা আপনারা একটু কমেন্ট করে বলবেন তো, আমি সমস্ত ভিডিওতে দেখা সম্ভব হয়নি, মোটামুটি যেগুলো দেখলাম তো মোটামুটি যেই ভিডিওগুলো দেখেছিলাম সেখানে আমি দেখলাম যে এমজে সাউন্ডের উপরে যেই দাদাভাইগুলো বসছিলেন কয়েকজনকে চেনা লাগলো, মনে হচ্ছে ডিজে সার্জেনকে আগের বছর যে কমিটি করেছিল সেই কমিটি দাদাভাইরা মনে হচ্ছে এবছর এমজে সাউন্ডকে করেছে মনে হচ্ছে, আমি পারফেক্ট তো জানি না। তো যাই হোক পাওয়ার মিউজিকের সাথে কিন্তু এমজে সাউন্ডের একটা ভয়ঙ্কর কম্পিটিশন হলো, যেখানে এমজে সাউন্ড তো ওই ভাইব্রেশন গান বাজায়নি, সে তো ঠক ঠক খটখট এই ধরনের গান বাজাচ্ছিল। সেই জায়গার পাওয়ার মিউজিকের ভাই বেসটা সেই লেভেলের ছিল, আপনারা ভিডিওগুলো দেখেছেন। কিন্তু যেহেতু এমজে সাউন্ডের ঝাঁঝ বেশি ছিল, যেহেতু র্যাকের সংখ্যা টুটারের সংখ্যা বেশি ছিল, অত্যধিক ছিল, যার জন্য তার লাউডনেসটা বেশি ছিল। কিন্তু যদি আপনারা একটু হেডফোন লাগিয়ে ওই কম্পিটিশনের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা যে পাওয়ার মিউজিকের ভাইব্রেশন লেভেলটা কী লেভেলের ছিল, কি লেভেলের ভাইব্রেশন ছিল। সব থেকে আমাদের বিএমএনিমিক্সের গানগুলো এবারে তো বেছে করে দেওয়া হয়েছে, বরুণদা তো একদম সিলেক্ট করে বেছে করেছে, কারণ বরুণদা নিজেও গেছে ওখানে, আর বরুণদা জানে যে এবারে আমাকেও ভাইরাল হতে হবে। পাওয়ার মিউজিক যেহেতু গেছে বিএমএনিমিক্সের গানগুলো সেই লেভেলে ছিল। আচ্ছা পাওয়ার মিউজিক কিন্তু আরও এসকে রিমিক্স, আরএক্স রিমিক্স, বিভিন্ন রিমিক্সের গান বাজিয়েছে, কিন্তু বরুণদা কয়েকটা স্পেশাল গান বানিয়ে দিয়েছে বলে আমি শুনলাম। তো যাই হোক পাওয়ার মিউজিক যেই কম্পিটিশনটা এবারে করেছে সেই লেভেলের, ওই সমস্ত সেটআপটা আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে পাওয়ারের ভয়ে কিন্তু গোটা হরিদ্বার কাঁপছে। দেখুন সব সেটআপগুলোর কিন্তু টার্গেট হয়ে গেছে পাওয়ার মিউজিক, আর এর দ্বারাই আলটিমেটলি আমাদেরই লাভ, কারণ প্রত্যেকটা সেটআপের মুখে পাওয়ার মিউজিক পড়ছে। তাহলে মালিকবাবু পীযূষ দা তো ওখানে নিজেই আছেন ট্র্যাক্টরের উপরে, তো উনি কিন্তু একটা ব্যাপক এক্সপিরিয়েন্স নিয়ে নিচ্ছেন ওখান থেকে। দেখুন কম্পিটিশন করতে যাওয়া মানে সেখানে খালি ভাইব্রেশন প্রেসার এইসব দেখানো নয়, কম্পিটিশন থেকে কিন্তু এক্সপিরিয়েন্স আসে। যখন পাওয়ার মিউজিকের অপোজিটে বিভিন্ন স্টাইলের সেটআপ আসছে, ওখানে আমাদের এখানে কি হয় 4x সেটআপের অপোজিটে 4x সেটআপই আসে, এবং আমরাও হামিং মানে পাওয়ার মিউজিক হামিং বাজালে আদার্স মুখোমুখি সেটআপটা সেও হামিং মারছে। বাট ওখানে কি হচ্ছে পাওয়ার মিউজিক যখন হামিং মারছে উল্টো দিকের সেটআপগুলো অন্য রকম গান হয়ে যাচ্ছে, আপনারা শুনবেন অডিওগুলো। তো সেই জায়গায় আমি বলবো এখানে কিন্তু পীযূষদার একটা, এবং পীযূষদা কেন যে পাওয়ার মিউজিকের সাউন্ড সিস্টেমের যারা দাদা ভাইরা কাজ করছেন, যে সমস্ত স্টাফেরা আছেন, যে সমস্ত অপারেটর দাদারা রয়েছেন, প্রত্যেকের একটা কিন্তু ব্যাপক এক্সপিরিয়েন্স হচ্ছে। আচ্ছা এবারে যদি কিছু ঘাটতি থেকে থাকে, দেখুন এখানে একটা ব্যাপার আছে,
যদি কিছু ঘাটতি থেকে থাকে তারা অপারেটর কিন্তু বুঝতে পেরে যাচ্ছে যে বাইরের সেটআপদের সঙ্গে কম্পিটিশন করতে এলে আমাদের আরও টুইটারের সংখ্যাটা বাড়াতে হবে, কি আরও র্যাকের সংখ্যাটা বাড়াতে হবে, কি আরও ভাইব্রেশন বাড়াতে হবে। এই যে নলেজ, এক্সপিরিয়েন্স বলা আগে এটাকে বন্ধুরা, তো এই এক্সপিরিয়েন্স কিন্তু পারমিজি অপারেটরদের একটা ব্যাপক তৈরি হচ্ছে। তার কারণ কম্পিটিশনটা একই রকম সেটআপের সাথে হচ্ছে না। ভালো করে বুঝুন ম্যাটারটা, এখানে হরিদ্বারে কম্পিটিশনটা বিভিন্ন স্টাইলের সেটআপের সাথে হচ্ছে। যখন মিরাটের উদ্দেশ্যে যাচ্ছে পাওয়ার মিউজিক, রোড শো করতে 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 যাচ্ছে, 4 দিন 5 দিন ধরে এই যে যাচ্ছে, পথে যেতে যেতে বিভিন্ন রকম সেটআপের মুখোমুখি পড়েছে। কালকে আপনারা দেখেছিলেন পঙ্কজের সাথে হালকা করে কম্পিটিশন হয়েছে, দূর থেকে অতটা জমেনি, কিন্তু আজকে এমজে সাউন্ডের সাথে 1 লক্ষ টাকার ইনাম দিবে বলে কম্পিটিশন হয়েছে। তো বন্ধুরা আজকে কমেন্ট করে বলবেন তো যে ওই 1 লক্ষ টাকাটা কোথায় গেল। আমি তো অনেক ভিডিও দেখছিলাম, খুঁজছিলাম যে কোথায় 1 লক্ষ টাকাটা কে দিল বা কে পেলো। আমি এটা কোনো ভিডিও ক্লিপ পেলাম না, শুধু একটা ভিডিও ক্লিপ পেয়েছিলাম যে পাওয়ার মিউজিকের ওনার পিজুসদার হাতে একটা ট্রফির মতো এরকম কিছুটা দিয়েছিল, আর পাওয়ার মিউজিকের যে কমিটিরা রয়েছেন তাদের হাতে একটা কিন্তু এরকম রাউন্ডের একটা ট্রফি কিন্তু আমি দেখছিলাম। তো জানি না 1 লাখ টাকাটা কোথায় গেল বা কে নিল। তো আপনারা যদি ভিডিও দেখে থাকেন বন্ধুরা প্লিজ, বা ওখানে আমার যদি কেউ বন্ধু থাকেন কমেন্ট করে জানাবেন। এই গেল। তো পাওয়ার মিউজিক বর্তমানে এখন যে পরিস্থিতিতে আছে পুরোটা ট্রেন্ডিং। ওখানকার একটা ইন্টারভিউর ভিডিও দেখছিলাম বন্ধুরা, সেখানে বলছে ইউপি পুলিশ এইবারের কাওয়াড় যাত্রাতে প্রচুর মানে যেটা করা বুঝতে পেরেছেন, প্রচুর প্রেসার দিয়েছে, প্রচুর প্রেসার। কারণ গভর্নমেন্ট থেকে রুলস ছিল, এক হচ্ছে হাইট। আচ্ছা একটা ভিডিও আপনারা দেখেছেন কি বন্ধুরা, হাইটটা যে করেছে 12 ফিট, এর কিন্তু একটা কারণ ছিল, সেটা আমি কালকের ভিডিওতে বুঝতে পারলাম। ওই যে ব্রিজটার নিচে দিয়ে যখন পাওয়ার মিউজিক টোপকাচ্ছিল, ও বাবা ছাতিতে ধরধর করছিল, তখন তো মানে এই কথা ঠেকে গেল, এই কথা ঠেকে গেল, একদম রিক্সে রিক্সে এসেছে। এবারে বুঝতে পেরেছি যে কেন 12 ফুট ওই যে স্ট্যান্ড দিয়ে মেপে মেপে দেখছিল। এবারে বুঝতে পেরেছি ওই জায়গাটাই কিন্তু না হলে আটকাতো বন্ধুরা। এটা কিন্তু ঠিক, 12 ফুট হাইটটা কিন্তু করাটা ঠিক। তার মানে ওখানে কোনো রিস্ক আসলো না, কোনো রিস্ক থাকলো না, নিশ্চিন্তে নির্দ্বিধায় বেরিয়ে গেল। তো পাওয়ার মিউজিকের পক্ষ থেকে যারা আছেন, পাওয়ার মিউজিক অপারেটর মালিকবাবু শ্রদ্ধেয় যারা আছেন, প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমাদের পশ্চিমবাংলার যে সাপোর্টার রয়েছেন পাওয়ার মিউজিক লাভার এবং সমস্ত ডিজে লাভার, প্রত্যেকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি রোড শো করার জন্য এবং আমাদের বাংলার নাম উজ্জ্বল করার জন্য। কারণ পাওয়ার মিউজিকের হাত ধরে বিশ্বের ইতিহাসে, বিশ্বের দরবারে আমাদের মেদিনীপুরের সাউন্ড সিস্টেমের নাম ছড়িয়ে পড়লো, এটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। তার সাথে এই যে পপ বেস, এই যে আমাদের এখানকার গানের স্টাইল, এই যে হামিং বেস, এই যে পপ বেসের রেজাল্ট, প্রেশার, এর একটা কিন্তু ব্যাপক প্রচার তৈরি হলো। এর পরবর্তীকালে দেখা যাক ওখানকার বাইরের কোনো সেটআপরা এই ধরনের পপ বেস সেটআপ বানাচ্ছে কিনা, এই ধরনের গান ইউজ করছে কিনা। আমাদের বাংলার এই যে গান, এই গান কিন্তু ছড়িয়ে পড়লো, আমাদের বাংলার এই যে ডিজে সাউন্ড সিস্টেম সেটা কিন্তু ছড়িয়ে পড়লো। আলটিমেটলি আমাদের সকলের গর্ব এখন পাওয়ার মিউজিক। তো যাই হোক, পীযূষদা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছেন, কারণ ওখানে কিন্তু একটা নাম কামিয়ে আসতে হবে বস। পাওয়ার মিউজিক আবার হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন। আর লাস্টে একটা আমি বলবো, একটা ডায়লগ দেবো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। গানেতে পাওয়ার মিউজিকের সেই জালবা দেখলাম বস, কারণ পাওয়ার মিউজিক চলবে সেখানে আগুন জ্বলে বস, আগুন।